আজকে আপনাদেরকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। এখানে মিস্ত্রিদের যে অতিরিক্ত ট্যালেন্ট হয়ে গেলে যা হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ইংরেজি শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে একটা ছোট্ট বিল্ডিংয়ের ভিডিও আমি দেখাবো। এখানে লিল্টার বিম করা হয়েছে, ঢালাই করা হয়েছে। তো লিল্টার বিমে মিস্ত্রি কি ভুল করেছে এবং এ ভুল করার ফল কি ভুগতে হবে। তো এই যে লিল্টার বিম এখানে ঢালাই করা হয়েছে, তো একটা লিল্টার বিমের মিনিমাম উচ্চতা 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি রাখা হয়নি। এবং লিল্টার বিমের যে প্রতিটি রিং, খাঁচা যে রিং, সেই রিংগুলো কিন্তু কংক্রিট করার পর আমরা বাহার থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তার কারণটা কি? মাঝে মাঝেই গোটা লিল্টারের ভিডিও আমি দেখাবো যে মাঝে মাঝেই লিল্টার বিমের খাঁচা দেখা যাচ্ছে, কোথাও বা সানশেডের রড দেখা যাচ্ছে। তো এর কারণটা কি? এবং এই যে লিল্টার বিম, এই লিল্টার বিমে আপনারা এ পাশ থেকে আরেক পাশ পর্যন্ত মাঝ বরাবর একটা ফেটে যাওয়ার মতন দাগ দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ফেটে গেছে। দেখেন এখানে শেড, দরজাখানে সামনে শেড দেওয়া আছে, সে শেডে যে রড, সেই রডও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এই লিল্টার বিমে যে মাঝ বরাবর একটা ক্র্যাক, সেই ক্র্যাক যে দাগ বা ক্র্যাক, আমি বলছি এটা ক্র্যাক নয়, কি কারণে হয়েছে সে বিষয়ে আমি আলোচনা করব। তো ছোট্ট একটা বিল্ডিংয়ের একটা লিল্টার বিম ঢালাই করতে গিয়ে মিস্ত্রিদের এই যে ভুল, এ ভুলের পরবর্তী কি ভুগতে হবে বাড়ির মালিককে, সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং এভাবে যদি রিং দেখা যায় বা রড বাহার থেকে দেখা যায়, তার ফলে পরবর্তী কি হতে পারে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে আরও বিভিন্ন রকম যে মিস্ত্রিদের অতিরিক্ত ট্যালেন্ট হলে যা হয়। তো এখানে সেট ঢালাই করা হয়েছে একটা জিনিসপত্র রাখার জন্য। তো যখন সেট ঢালাই করা হয়, সেটের 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি থিকনেস বরাবর ঢালাই করা হয়। এবং তারপর লিল্টার বিম যখন ঢালাই করা হবে, তার থেকে একটু উচ্চতায় পরবর্তী করা হয়। তো চলুন আরও এগিয়ে আপনাদেরকে দেখাই আমি যে এখানে দেখেন জানলার বাইরে আমরা সানশেড দিই, সেই সানশেডও এখানে দেখেন যে রড দেওয়া হয়েছে, সেই রডও কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দেখেন একটা লিল্টারের 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, ক্র্যাক চলে আসছে। আমি পুরো বিল্ডিং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পুরো রুমটিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখেন এখানে জয়েন্ট, মনে হচ্ছে এখানে লিটারে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানেও দেখেন। তো কারণটা কি? এই কারণটাই আমি আপনাদেরকে প্রথমে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল 2 ভাগেই আমি দেখাবো। তো দর্শক বন্ধু, চলুন আপনাদেরকে আমি আমার থিওরিক্যাল বিভাগে নিয়ে যাই। এর কারণ কি এবং এর পরবর্তী কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে আমি আলোচনা করব। থিওরিক্যালে প্রথমে আসা যাক যে লিল্টার বিম যে ঢালাই করেছে, সেটা মাঝে মাঝে লিল্টার বিমের যে খাঁচার যে রিং, সেটা দেখা যাচ্ছে কেন? তো 1 নম্বর, হয়তো লিল্টার বিমের যে খাঁচার রিং সেটা সাইজে বড় করেছে। তো এখানে বলে রাখি, যদি মনে করেন লিল্টার বিম ধরে রাখি, এখানে উচ্চতায় 6 ইঞ্চি এবং চড়া এখানে 5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি ওয়ালে লিল্টার হচ্ছে। তাহলে আমাদের রিং কত করতে হবে? তো 4 সাইডে আমাদেরকে 1 ইঞ্চি করে ক্লিয়ার কভার রাখতে হবে। তাহলে 6 ইঞ্চি যদি উচ্চতা হয়, এ পাশে ক্লিয়ার কভার 1 ইঞ্চি, এ পাশে ক্লিয়ার কভার 1 ইঞ্চি। 6 থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি বাদ দিলে 4 ইঞ্চি। এবং চড়া 5 ইঞ্চি, এদিক থেকে যে 1 ইঞ্চি এবং এই দিক থেকে যে 1 ইঞ্চি আমরা ক্লিয়ার কভার রাখি, তাহলে থাকে হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এর যে আমাদের রিং তৈরি করতে হবে, সেটার সাইজ হবে উচ্চতায় 4 ইঞ্চি এবং চড়ায় 3 ইঞ্চি। তাহলে আমরা যদি 4 সাইডেই সঠিক ক্লিয়ার কভার রাখি, তাহলে
লিল্টার বিম যখন ঢালাই করব এবং ঢালাইয়ের পরে যখন শাটারিং রিমুভ করব, তাহলে লিল্টার বিমের কোনো খাঁচার রিং দেখা যাবে না। 2 নম্বর কারণ হতে পারে, যখন আমরা কোনো এভাবে একটা লিল্টার বিম ঢালাই করব, এটা লিল্টার বিম ধরেন, তো লিল্টার বিম ঢালাই করার সময় এর ভিতরে আমরা খাঁচা দিই, এভাবে 4 রডের খাঁচা দিই এবং মাঝে মাঝে রিং থাকে, এভাবে রিং বাঁধানো খাঁচা দিয়ে থাকি। কিন্তু ঢালাইয়ের সময় মিস্ত্রিরা কী করে, যে এই খাঁচা এক সাইডে, এই সাইডে অথবা এই সাইডে শাটারিং তক্তার সঙ্গে টাচ হয়ে থাকে, সেটা তারা সঠিকভাবে লক্ষ্য রাখে না বা ক্লিয়ার কভার দেয় না। ঢালাই করার সময় অবশ্যই কভার ব্লক যদি ব্যবহার করা হয় খুব সুন্দর হয়, বা ঢালাই করার সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে যেন এই যে লিল্টার খাঁচা, এই যে শাটারিং এদিকে তক্তা এবং এদিকে শাটারিং যে তক্তা লাগানো হয়েছে তার সঙ্গে যেন টাচ না হয়ে থাকে, দুপাশের যেন ক্লিয়ার কভার থাকে। যদি এই দুটো জিনিস মেনটেন করা হয়, তাহলে লিল্টার বিম ঢালাই করার পর লিল্টার বিমের কোনো রড বা রড খাঁচার রিং দেখা যাবে না। এবং মাঝ বরাবর যে ক্র্যাক একটা আসছে বা ক্র্যাকের মতো দাগ আছে, তার কারণ কি, তো সেটা আমি আলোচনা করি। মনে করেন এটা একটি ওয়ালের উপর এভাবে লিল্টার বিম ঢালাই হচ্ছে, এটা লিল্টার বিম মনে করেন, এবং তার এখানে একটা শেড, জিনিসপত্র রাখার জন্য ঘরের ভিতরে অনেকে শেড দেয়। তো কি হয়, যখন এই লিল্টার বিম এখানে ঢালাই করা হয়, তখন কি হয়, এই প্রথমে শেড বরাবর এভাবে শেড বরাবর মিস্ত্রিরা ঢালাই করে নেয়। এই শেড বরাবর ঢালাই করে নেওয়ার পর এদিকে তক্তা লাগানোই থাকে, এ পাশে একটি অটোমেটিক টেম্পোরারি কাঠ বা তক্তা লাগিয়ে ঢালাই করে। তো এটি ঢালাই করার পর কিছুটা হলেও কংক্রিট মশলা শুকিয়ে যায়, তারপর উপরে যে বাকি অংশটুকু, এই বাকি অংশটুকু ঢালাই করে। তো ঢালাই করার সময় সঠিক রেশিও মেনটেন করে নরম মশলা দিয়ে ভালোভাবে হ্যান্ড ভাইব্রেটিং করতে হবে, তাহলে এর সঙ্গে জয়েন্ট সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। কিন্তু সেখানে সঠিকভাবে মশলা দিয়ে সঠিকভাবে হ্যান্ড ভাইব্রেটিং করা হয়নি, কোনো রড বা কোনো কাঠি দিয়ে খোঁচানো হয়নি, তার জন্য এ পাশে আপনাদেরকে ভিডিও দেখালাম, এ পাশে ক্র্যাকটা, এই যে লিল্টার করা হয়েছে এ পাশে ক্র্যাক আপনারা দেখতে পেলেন ভিডিওতে। এই ক্র্যাকের কারণ হলো এটাই, যে প্রথমে সেট বরাবর ঢালাই করে নেওয়া হয়, তারপরে দিকে টেম্পোরারি একটা তক্তা লাগিয়ে বসিয়ে তার উপরে ঢালাই করা হয়। তো এটা ঢালাই করার পর যে কংক্রিট মশলা কিছুটা শুকিয়ে যায় বা পরে করে, তো একটু ঢালাই করার সময় এটা সঠিক রেশিও মেনটেন করে এবং নরম মশলা দিয়ে সঠিকভাবে হ্যান্ড ভাইব্রেটিং করে নিয়ে যদি ঢালাই করা হয়, তাহলে এই ক্র্যাকটি দেখা যাবে না। এবং এই যে ভিডিওতে আপনি দেখালাম যে শেড, যেখানে জানলার সানশেড দেওয়া হয়েছে বা ঘরের মধ্যে জিনিসপত্র রাখার জন্য যে শেড দেওয়া হয়েছে, তার রড আমরা দেখতে পাচ্ছি। কারণটা কি, এই যে শেড মোটামুটি 1.5 ফিট হয়ে থাকে, তারপর 5 ইঞ্চি যদি ওয়াল হয় তাহলে 18 ইঞ্চি প্লাস 5 ইঞ্চি 23 ইঞ্চি হয়ে থাকে। তো 23 ইঞ্চি যদি হয় তাহলে যে এই বরাবর একটা রড দেওয়া হয়, কাঠপিচ রড, পরপর 6 ইঞ্চি হোক বা 5 ইঞ্চি পরপর বিছিয়ে দেওয়া হয়, তো সেটারও ক্লিয়ার কভার রাখা দরকার। যদি এদিক থেকে 1 ইঞ্চি এদিক থেকে 1 ইঞ্চি ক্লিয়ার কভার রাখি, তাহলে আমাদেরকে 21 ইঞ্চি করে রড কাটতে হবে। যদি সেভাবে দুদিকে 1 ইঞ্চি করে ক্লিয়ার কভার না রেখে রড কাটে, তাহলে যে কোনো দিকে শাটারিংয়ে টাচ হয়ে রড থাকবে এবং পরবর্তীতে রড দেখা যাবে। এবং পরবর্তী আমি ভিডিওতে দেখালাম যে এভাবে লিল্টার বিম ঢালাই হয়েছে, কিন্তু মাঝ বরাবর এভাবে ক্র্যাক দেখতে পাচ্ছি। এক জায়গায় দেখতে পেলাম এভাবে
কোনা করে ক্র্যাক। তার কারণ কি? তার কারণটা কি? লিন্টার বিমের এক জায়গায় দেখলাম তিরছাভাবে ক্র্যাক দেখতে পেলাম, এক জায়গায় দেখতে পেলাম সোজা হবে। তার কারণটা কি? কারণ এদিক থেকে লিন্টার বিম ঢালাই করে ফেলছে এবং করার পর মশলা শেষ হতেই পারে, পরবর্তী আবার মশলা বানাবে। যেহেতু লিন্টার বিম অনেক ক্ষেত্রেই এটা ম্যানুয়ালি ঢালাই হয়, মশলা শেষ বা এদিক থেকে ঢালাই করার পর এখানেও মশলা শেষ হয়ে গেছে, পরবর্তী মশলা তৈরি করার পর এখানে ঢালাই করছে। বা অনেক সময় হয় যে একটা লেবার মিস্ত্রি একটা পর্যন্ত কাজ করছে, কাজ করার পর এই পর্যন্ত ঢালাই হয়েছে, তারপর 1 ঘন্টা টিফিন করার পর পরবর্তীতে আবার ঢালাই শুরু করেছে। তো 1 ঘন্টার মধ্যে এদিকে যে ঢালাই করা হয়ে গেছে সেই যে কংক্রিট মশলা সেটা কিছুটা হলেও শক্ত হবে এবং পরবর্তীতে দিকে ঢালাই শুরু করে মশলা তৈরি করার পর, তো যখন এখানে ঢালাই করে এখানে যে শুকিয়ে গেছে, এখানে ঠিক মতো নরম মশলা দিয়ে হ্যান্ড ভাইব্রেটিং যদি না করে তাহলে জয়েন্ট পরিষ্কারভাবে দেখা যায়। এবং যদি পারা যায় তাহলে জল এবং সিমেন্টের মিক্সন, অর্থাৎ সিমেন্ট ঘোলা যাকে বলা হয়, সিমেন্ট ঘোলা দিয়ে মশলা দিয়ে সেটাকে ভালোভাবে হ্যান্ড ভাইব্রেটিং করে যদি আমরা জয়েন্টটা করি তাহলে এখানে কোনো দাগ, ক্র্যাকের মতো দাগ দেখা যাবে না বা এখানেও দেখা যাবে না। আর প্রথমে যেটা বলছিলাম যে লিন্টার বিমের এখানে উচ্চতা 6 ইঞ্চি দেওয়া হয়নি। তো সাধারণ বিল্ডিংয়ের ক্ষেত্রে একটি যখন লিন্টার বিম করবেন তার উচ্চতা যেন 6 ইঞ্চি অবশ্য হয়। এবং ভিডিওতে আমি যে দেখালাম যে এই যে রিং, বাহার থেকে যে রিং বা শেডের রড দেখা যাচ্ছে, সেগুলো দেখা যাওয়ার ফলে প্রভাব কি পড়তে পারে পরবর্তীতে, চলুন আবার আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে নিয়ে যাই আপনাদেরকে এবং সেগুলো সব বিস্তারে আলোচনা করি। চলে এলাম আবারও আমার সাইট ভিজিটে। তো এই যে রিং দেখা যাচ্ছে বা রড দেখা যাচ্ছে, এগুলো তো প্লাস্টার করলে বন্ধ হয়ে যাবে, দেখা যাবে না, কিন্তু তার একটা সাইড ইফেক্ট বা প্রভাব অবশ্যই পড়বে। মিস্ত্রিরা বলবে যেটা কিছুই হবে না এবং যদি প্লাস্টার করা হয় আপনারা দেখতে পাবেন না। কিন্তু দর্শক বন্ধু সেটা নয়, এটা যখন প্লাস্টার করবে তখন সেটাকে যখন জল দিয়ে ভেজাবে, তো জলের সংস্পর্শে আসার পর রড কিছুটা হলেও ফুলে ফেঁপে উঠবে এবং প্লাস্টার তো করে ঢাকা পড়ে যাবে। তখন রড যখন একটু ফুলবে তো সেটাকে বাধাপ্রাপ্ত করার মতো বা রেজিস্ট করার মতো প্লাস্টার মশলার ক্ষমতা নেই। তো সেহেতু যেখানে যেখানে রড দেখা যাচ্ছে সেখানে প্লাস্টার মশলা ফুলে যাবে কিছুদিন পর এবং সেখান থেকে প্লাস্টার ঝরে পড়বে। তো আপনার বিল্ডিংয়ে যদি কাজ হয় তো সাবধানভাবে মিস্ত্রিকে বলবেন যেন সব জায়গায় ক্লিয়ার করে রাখা হয় এবং আপনি যদি মিস্ত্রি হন তাহলে সজাগ দৃষ্টিতে কাজ করবেন যেন এই সমস্যাগুলো আপনাদের না হয়। তো দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। আবারও ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আগাম জানিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।